হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইনের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে একটি টেক্সট স্টাইল করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো সর্বপ্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবেন এবং একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখান থেকে ক্রিয়েট এ নিউ, যে কোনো সাইজ আপনি রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ক্রিয়েট করছি। এবার প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য টুলবার থেকে এখান থেকে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করছি। এ পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে একটি রেক্টেঙ্গল টানবেন। আর এটার ফিল কালার ব্ল্যাক কালার দিচ্ছি এবং স্ট্রোক কালার যেটা আছে সেটা আমি নান করে দিচ্ছি। এবার যদি আপনারা লক্ষ্য করেন যে আমি যদি এখন এটার উপর কোনো কাজ করতে যাই তাহলে এটা নড়াচড়া করছে, অর্থাৎ এদিক ওদিক চলে যাচ্ছে। তো এবার এটাকে কি করবেন, এটাকে লক করবেন। লক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করবেন। এটা লক হয়ে গেছে। এবার এটাকে আনলক করার জন্য আবার কিবোর্ড থেকে Ctrl+Alt+2 প্রেস করবেন। এগুলো শর্টকাট, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। এবার Ctrl+2 তে এটা লক করে নিচ্ছি। এবার টেক্সট টাইপ করতে হবে। টেক্সট টাইপ করার জন্য টুলবার থেকে টাইপ টুলে চলে যাবেন। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করে টাইপ করবেন। এটাকে বড় করে নেবেন। Alt+Shift প্রেস করে এটা বড় করবেন। বড় করার পর এটার কালার আমি চেঞ্জ করে নিচ্ছি এবং আরেকটু বড় করে নিচ্ছি। এবার আমাদের সবগুলো লেটারকে ক্যাপিটাল লেটার করতে হবে। তার জন্য চলে যাবেন টাইপ টুলে। এখান থেকে চেঞ্জ ক্যাপ, এখান থেকে আপার ক্যাপে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো ফন্ট আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এটার ফন্ট এবার আমি চেঞ্জ করব। এই সার্চ বার থেকে আপনি যে ফন্টটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা সার্চ করবেন, অথবা যে ফন্টগুলো আপনার কাছে ডাউনলোড করা আছে এই আইকনটিতে ক্লিক করলে সেই ফন্টগুলো আপনি দেখতে পাবেন। তো আমি যে ফন্টটি ব্যবহার করব সেটা হলো রোবোটোর যে বোল্ড আছে সেটা। এবার আমাদের যে একটি লেটার থেকে আরেকটি লেটার যে স্পেসটা আমরা কমিয়ে দিব, মাইনাস করে দিব। এখান থেকে ক্যারেক্টারের মধ্যে আছে এখানের যে এই বক্সে আপনারা এটা মাইনাস করে দিব, অর্থাৎ লেটার স্পেস কমিয়ে দিব। তো আমি এখানে -115 দিচ্ছি। এবার এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, অর্থাৎ যেটা ফন্টে আছে এটা শেপে কনভার্ট করবেন। তার জন্য মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর এবার এটার ফিল কালারটিকে স্ট্রোক কালারে কনভার্ট করে দিবেন। এখানের এই আইকনটিতে ক্লিক করে দিলে এটা স্ট্রোকে পরিণত হয়ে যাবে এবং এটার স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, 3 পিক্সেল আপাতত রাখছি। এবার স্ট্রোকে আমরা মূলত একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার এবং এখান থেকে এটা অবশ্যই উপরে উঠাবেন এবং গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে দিবেন। আপনাদের যদি এখানে গ্রেডিয়েন্ট শো করা না থাকে, উইন্ডো থেকে এখানে আপনারা দেখবেন গ্রেডিয়েন্ট কোথায় আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে, এটাতে ক্লিক করে দিবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর ফার্স্টে আপনার হোয়াইট কালার থাকবে এবং মাঝখানে একটি ক্লিক করবেন কালার অ্যাড করার জন্য। এখানে একটি পয়েন্ট অ্যাড হয়ে গেছে, এটার উপরে ডাবল ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। আমি এই ব্লু কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমাদের ব্ল্যাক কালারই থাকবে। যে আপনি যদি স্ট্রোক কমাতে বাড়াতে চান তাহলে অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার আমরা একটি সিম্পল রিফ্লেক্ট তৈরি করব। রিফ্লেক্ট করার জন্য এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, অর্থাৎ আমরা আরেকটি কপি করব। এটা হরিজন্টালি দিবেন এবং এখানে এই কপিতে ক্লিক করে দিবেন। এটা এবার শিফট প্রেস করে এটার নিচ বরাবর নিয়ে আসবেন। আর রিফ্লেক্ট তো আপনারা জানেনই, অবশ্যই এটা হালকা থেকে একটু গাঢ় থেকে হালকা হয়। তো এটা করার জন্য এখান থেকে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করবেন এবং এইটার উপরে যেটা আপনি রিফ্লেক্ট বানাতে যাচ্ছেন ওইটা বরাবর একটি রেক্টেঙ্গল টেনে দিবেন এবং এটার স্ট্রোক কালার নান করে দিবেন। ফিল কালারে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, অ্যাঙ্গেলটাকে আপনারা -90 ডিগ্রি করে দিবেন। এবার যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনারা যত উপরে উঠাবেন এটা নিচ দিক থেকেও ততটা আচ্ছা হবে। এবার নিচের এই দুটোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন এখান থেকে ট্রান্সপারেন্সি এই টুলে
এই 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে মেক অপাসিটি মার্কস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা শ্যাডোর মতো, অনেকটা শ্যাডোর মতো বা রিফ্লেকশনের মতো দেখাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।